নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 29শে মার্চ 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 203তম 203rd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা এবং স্বাগত জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের পরিবর্তিত নিয়ম অনুসারে আজকে যেহেতু আজ মার্চ মাসের শেষ সপ্তাহ, সেই জন্য আজকে আমরা শ্রীমায়ের সম্বন্ধে কথা বলবো এবং বক্তা অপরিবর্তিত শ্রী তরুণ গোস্বামী, যার প্রয়োজন, যার পরিচয় নিষ্প্রয়োজন, সুতরাং তার মুখ থেকে আজকে এই 203তম আপনারা শোনার জন্য আগ্রহী, তার কথাই শুনুন। আর প্রার্থনা সঙ্গীত একটু পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তিত প্রার্থনা সঙ্গীতও আশা করি আপনাদের পছন্দ হবে, সেই রবীন্দ্রসঙ্গীত। সুতরাং সময় নষ্ট না করে বা অহেতুক বাক্য ব্যয় না করে আসুন আমরা আমাদের নতুন এপিসোড শুনতে শুরু করি। নমস্কার। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দীনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো।
নমস্কার। স্বামী গম্ভীরানন্দের একটি গ্রন্থ আছে, হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। সেই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন বিখ্যাত আমেরিকান সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুড। ইশারুডের নিজেরও একটি বই আছে, শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস। সেই বইতে ক্রিস্টোফার ইশারুড শ্রীরামকৃষ্ণকে বলেছেন, দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন। I shall start by calling him simply that, rather than holy man, sage, mystic or avatar, because these are mixed words with emotive connotations which may attract some readers, repel others. ফেনোমেনন বলেছেন শ্রীরামকৃষ্ণ। ফেনোমেনন মানে একটি প্রাকৃতিক অবস্থা যেটাকে ব্যাখ্যা করা যায় না, তিনি হচ্ছেন ফেনোমেনন। এবং সেই হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনে যে ভূমিকা লিখেছিলেন, সেই ভূমিকাতে রামকৃষ্ণ ভাব আন্দোলনকে তিনি আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন বলে বর্ণনা করেছেন। কেন করেছেন সেটা আমাদের ভাবতে হবে। ইশারুড লিখছেন, স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড অ্যান্ড রিডেমনস্ট্রেটেড ইন এ হিউম্যান লাইফ so that it can solve the varying problems of every succeeding epoch. Ramakrishna's teaching is our modern gospel. He lived and taught among us, and not for the men 2000 years ago. And Ramakrishna movement is responsible for spreading of his gospel among us. For this, it must be regarded as the most important of all the existing religious movements of our time, no matter how important or large or venerable the others may be. বাকচক্রে অনেকেই আমাকে বলেন, আপনি ইংরেজিতে যে বলেন তার বাংলা তর্জমা করেন না কেন? আমি তর্জমা করব না, কিন্তু আমি ভাবটা বলছি। বলছেন স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল। এই যে আধ্যাত্মিক চিন্তা, সত্য, এটা চিরকালীন এবং প্রত্যেক যুগে সেটা নানাভাবে প্রকাশিত হয়। শ্রীরামকৃষ্ণের যে আন্দোলন, এই আন্দোলনটি এই যে যুগ, সেই যুগের যে যন্ত্রণা, এই যন্ত্রণাকে অনুভব করার চেষ্টা করেছে। সো ইট ক্যান সলভ দি ভ্যারিং প্রবলেমস অফ এভরি সাকসিডিং এভার। প্রত্যেক যুগের তো সমস্যা থাকে আলাদা আলাদা, সেই সমস্যাগুলোকে প্রশমন করার চেষ্টা করেছে। এই জন্যে এটিকে আমরা সর্বশ্রেষ্ঠ ভাব আন্দোলন বলবো। যারা শুনছেন তারা ভাববেন, সারদামাকে বলতে গিয়ে আবার এসব কথা কেন? কেন জানেন? কারণ সারদা মা রামকৃষ্ণ ভাব আন্দোলনের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। স্বামীজি কি করলেন? স্বামীজি শ্রীরামকৃষ্ণের কথা ছড়িয়ে দিলেন জগতের মধ্যে। স্বামীজি শেখালেন শিব জ্ঞানে জীব সেবা। বললেন, পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এরাই তোমার দেবতা হোক, এদের সেবাই পরম ধর্ম জানবে। বললেন, আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। বললেন যে কাশী বৃন্দাবনে বিগ্রহ রয়েছেন, এই ঠাকুর খাবার খাচ্ছেন তো এই ঠাকুর পোশাক পরছেন। মন্দিরের দানে অসংখ্য নিরন্ন মানুষ, যেখানে জ্যান্ত মানুষের পুজো হয় না, সেখানে জপ তপ ঠাকুর ঘর সব বৃথা। বললেন, রেখে দে তোদের ফিলোসফি টিলোসফি, জপ তপ, সারা জীবন একটা সত্য বুঝেছি, পৃথিবীতে একজনের মনে একদিনের জন্য যদি শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। এই কথাগুলো মূলত যুবকদের উদ্দেশ্যে বলা, বা সেই আদর্শকে ধরে যে মানুষ সামনের দিকে এগিয়ে যাবেন তারা এই কথা থেকে প্রেরণা লাভ করেন। যখন স্বামীজি বলছেন যে আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার গুন্ডা বদমাইশ লুচ্চা নারায়ণ, তখন যারা আদর্শ নিয়ে এগোবেন তাদের এই কথাগুলো খুবই অনুপ্রেরণা দেয়, নতুনভাবে জীবনটাকে ভাবতে শেখায়, তারাও সেভাবে এগিয়ে যান। আমরা দেখব বিপ্লব আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তারা স্বামীজির যে দর্শন সেটাকে অনুসরণ করেছেন। কারণ স্বামীজি বারবার ভয় শূন্য হতে বলছেন যে কাপুরুষ মোড়ে কৃমিকীট হয়ে জন্মায়, হাজার জন্মেও তাদের মুক্তি লাভ হয় না। বলছেন তুড়ি বাজাও, ভেরি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও। বলছেন যে ভয় শূন্য হও। বলছেন তো এগুলো যুবকরা মূলত অনুসরণ করবে এবং যারা আদর্শকে ধরে রয়েছেন তারা রয়েছেন। কিন্তু
স্বামীজির পক্ষে যেহেতু ছোট জীবন এবং পুরুষ সন্ন্যাসী, ফলে সমাজের ভেতরে ঢোকার কোনো উপায় ছিল না। স্বামীজি ভাববার কথা বা বর্তমান ভারতের সমাজের কথা বলেননি তা নয়, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সম্ভব ছিল না তার। তার বেঁচেছিলেন 39 বছর, 30 বছরের শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন। 1897 সালে 34 বছর বয়সে ফিরে এসেছিলেন। 1899 সালে আবার বিদেশে যান, ফেরেন 1900 সালে, তারপর 19 সালের শেষে 1901 সালে পূর্ববঙ্গে যান, 1902 সালে দেহত্যাগ করেন। ফলে স্বামীজির পক্ষে বাড়ি বাড়ি এই আন্দোলনকে পৌঁছানো সম্ভব ছিল না। এবং এটাও মনে রাখতে হবে যে যেহেতু তিনি পুরুষ সন্ন্যাসী ছিলেন, তাই সংসারের ভেতরে যাওয়াটা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ সংসারের অনেকটাই ভেতরে গেছেন। যখন তিনি বলছেন মুখলসা ভেতর বুঁদে কান্তুর সে দিগল ঘোমটা নারী, আর পানাপুকুরের শীতল জল বড় মন্দাকারী, যখন তিনি মানুষকে বলছেন যে কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি এদের দেখো, মা সারদাকে বলছেন, এর পেছনে একটা তার উদ্দেশ্য ছিল যে সংসারের মধ্যে কে প্রবেশ করবে, মা সেইটি করেছিলেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন, যে কারণে দেখবেন তিনি দীক্ষা দিয়েছেন প্রচুর মানুষকে, কিন্তু কোথাও গুরু মা নন। তিনি বলছেন আমি কথার কথা মা না, গুরুপত্নী না, এমনি বলার মা নয়, আমি সত্যিকারের মা। এবং ইন্ডিপেন্ডেন্টলি দীক্ষা দিয়েছেন, এটা মনে রাখতে হবে। ঠাকুর যখন বেঁচে ছিলেন মা কিন্তু দীক্ষা দিচ্ছেন না। ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুরের ভাবকে টেনে নিয়ে যাওয়ার জন্য তিনি দীক্ষা দিচ্ছেন। এবং সেই যে দীক্ষা দিচ্ছেন প্রত্যেকটি জায়গায় তিনি বলছেন বাবা ঠাকুরকে ডাকো। কেন বলছেন? কারণ মার কাছে ঠাকুর হচ্ছে সিম্বল অফ ইউনিটি অফ লাইফ। জীবনটাকে যে জীবন যে একটা বিরাট অংশ, জীবন যে একটা বিরাট প্রবাহ, এটি মা ভক্তের সঙ্গে তার পরিচয় করে। কথায় বলে না যে গুরুর কাজ হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের পরিচয় করিয়ে দেওয়া। যেই আমরা ভগবান শব্দটা বলি না, ভগবানকে আমরা সঙ্গে সঙ্গে খাটো করে ফেলি, কৃষ্ণ বিষ্ণু ইত্যাদিতে। ভগবান মানে অনন্তের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাই জন্য গুরুর সংজ্ঞা হচ্ছে অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবেনু। এখানে কিন্তু কোনো ব্যক্তি গুরু নয়, অনন্তের সঙ্গে যিনি ঠাকুর বলছেন যে আমি হচ্ছি ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের পরিচয় করিয়ে দিই। মা কি করলেন? মা একদম আটপৌড়ে জীবনের মধ্যে দিয়ে মানুষকে ঠাকুরের বিশালত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমি একটা বলেছিলাম, মা সেই বিখ্যাত চিঠি তিনি বিমলানন্দজিকে বলছেন যে তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরাও তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবে। এটা যেমন একটা চিঠি মা বলেছিলেন, তেমনি একাধিক ঘটনায় আমরা দেখব যে তিনি কিভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন এবং সেই শিক্ষা স্নেহের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে তার মনগুলোর পরিবর্তন ঘটাচ্ছেন। কত লোককে যে দীক্ষা দিয়েছিলেন, শুধু কয়েকটা বই পড়ে তো হবে না। বহু মানুষ আছেন তারা দীক্ষা পেয়েছিলেন অথচ সামনে আসেননি। এবং মার যে দীক্ষা, তার মধ্যে একটা অদ্ভুত স্নেহের ভাব ছিল। মার যেটা ঠাকুর কি বলছেন, আলু পটল যখন নরম হয়, যখন সিদ্ধ হয় তখন নরম হয়, তেমনি সিদ্ধ পুরুষও যখন সে তার অনন্তকে অর্জন করে তখন সে নরম হয়ে যায়। রুথ হ্যারিস তার বিখ্যাত গ্রন্থ গুরু টু দ্য ওয়ার্ল্ড, সেইখানেও মার কথা বলেছেন। মা এসেছেন এবং মার সেখানে আমরা দেখব যে তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে সম্পর্ক, তাই নিয়ে রুথ হ্যারিস অনেকটা লিখেছেন। সিস্টার নিবেদিতা মাকে সামনে থেকে দেখেছিলেন এবং তিনি বিদেশে আসার পর তো মার সঙ্গে দেখা করেন গিয়ে, ওলিসেরা বুল, জোসেফিন ম্যাকলাউড এবং নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল। তখন তিনি মাই মাস্টারিজম গ্রন্থে মার একটি অসাধারণ কথা বলেছেন মার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। বলছেন, আই হ্যাভ নেভার সিন আর হেজিটেট টু গিভ লার্জ আটারেন্সেস, আই হ্যাভ নেভার সিন আর হেজিটেট ইন গিভিং লার্জ আটারেন্সেস টু প্রবলেমস। এই যে মানুষ থেকে প্রশ্ন করছেন,
সেই প্রশ্ন তিনি যখন উত্তর দিচ্ছেন তাতে কখনো উদারতার খামতি নিবেদিতা দেখেননি। I have never seen her giving large open utterances to the questions, to any question which might have been put before her. আমরা কি করি সাধারণভাবে, যিনি প্রশ্ন করেন আমরা দেখব তাকে আমরা সবসময় ছোট করে উত্তর দিই। যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি আমার পছন্দের হয় তাকে অনেকখানি উত্তর দিই, যদি পছন্দের না হয় তাকে আমরা উত্তরটা দায়সারাভাবে দিই এবং তাকে আর যাতে প্রশ্ন না করতে পারে সেই ব্যবস্থা করি। কিন্তু মার সেটা ছিল না। লার্জ অ্যান্ড ওপেন জাজমেন্ট, however difficult the questions might be put before her, যে প্রশ্নই করছে যত কঠিন প্রশ্নই হোক উত্তর দেওয়ার ক্ষেত্রে তার উদারতায় কোনো খামতি নেই। শ্রীরামকৃষ্ণ সংসারীদের শিখিয়েছিলেন যে জীবনটা হচ্ছে উদার হওয়া। সংসারে যদি উদারতা না শেখে তাহলে কখনো জগতের হিত হতে পারে না। কারণ যে বিশ্ব চরাচর, সেই চরাচর তো একটা সংসার, সকলেই সংসারের মধ্যে আছে। কেউ বড় সংসারের মধ্যে আছে তারা সন্ন্যাসী, কেউ ছোট সংসারের মধ্যে আছে তারা গৃহী। এবং এই পুরো সংসারের কার্ডিনাল ওয়ার্ড বা ডিফাইনিং প্রিন্সিপাল হচ্ছে উদারতা। মা সেটিকে শেখাচ্ছেন এবং আমরা দেখব যে কীভাবে মাকে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করছেন। কারণ শ্রীরামকৃষ্ণ মাকে শেখাচ্ছেন, এমনভাবে শেখাচ্ছেন যে কীভাবে নেতৃত্ব দিতে হয় শেখাচ্ছেন। আমরা তো মনে করি, আমরা যারা সাধারণ মানুষ পড়াশোনা কম করি তারা মনে করি যেন তাদের সঙ্গে কোনো কথাই ছিল না। তাদের সঙ্গে কথা ছিল না শুধু না, একটা অসম্ভব নির্ভরতা ছিল, ভালোবাসা ছিল, পারস্পরিক শ্রদ্ধা ছিল। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, তার মধ্যেই তার শ্রদ্ধার চূড়ান্ত রূপটি আমরা পাই। যখন তিনি মার পায়ে তার জপের মালাটি দিচ্ছেন পুজো করে, তার মধ্যে মার যে বৈশিষ্ট্য, তার যে শক্তি, তিনি সেটিকে স্বীকৃতি জানাচ্ছেন এবং সংসারীদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে স্ত্রীকে অবজ্ঞা করাটা সংসারীদের ধর্ম নয়। আমাদের দেশে কেন এত দর্শন থাকা সত্ত্বেও বড় বড় সন্তান হলো না তো? স্বামীজি বলছে আমাদের শাস্ত্রে মহাসাম্য, কাজে মহাভেদ বুদ্ধি। আমরা যদি সোশিওলজিক্যালি দেখব খুব কম পরিবারে বাচ্চাদের বাবা মাকে সম্মান করতে শেখাচ্ছেন। খুব কম পরিবারে মা যে সকলের জন্য রান্না করেন, মা যে সকলের শেষে খান, মা যে সন্তানদের অসুখ হলে রাত জাগেন, মা যে সংসারটাকে পরিপাটি করে ধরে রাখেন, খুব কম বাবা তাদের সন্তানদের বলেন যে এইগুলোকে সম্মান করতে শেখো। মার যে ত্যাগ নয়, মা যেভাবে চালান পড়েছে, আমরা তো মেয়েদের বলতেই ত্যাগ বুঝি, সতী সাবিত্রী দময়ন্তী, মানে ওই ত্যাগটাই যেন মেয়েদের একমাত্র কাজ, আর যেন কোনো কাজ নেই। এইটা করলে কি হয়, ছোট বয়স থেকে মানুষের মেয়েদের প্রতি শ্রদ্ধা হয়। ঠাকুর তো অনেক বড় চিন্তা করে তার ক্যানভাসটা তৈরি করেছেন। তিনি যখন সঙ্ঘটা তৈরি করেছেন, সেই সঙ্ঘ তো স্বামীজি চলে যাওয়ার সঙ্গে শেষ হয়ে যাবে না, অনেক বছর চলবে। তাই তিনি মাকে তৈরি করছেন এবং দেখাচ্ছেন যে গৃহীর কাজ কি। গৃহীর কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে স্ত্রী একেবারে ঘরে জুজু হয়ে বসে আছেন স্বামীর ভয়, এবং স্বামী এসে অফিস থেকে যদি না ধমকান তাহলে যেন একটা কিছুই হলো না। এটাই সব সংসারে চলেছে, আমরা স্বীকার করি আর না করি, এটা হচ্ছে ঘটনা। পুরুষেরা আধখানা বাক্য ব্যয় করে না সন্তানদের সামনে যে তুমি যেটা রেঁধেছো এটা অপূর্ব রান্না হয়েছে, খুব কম করেন। কেন করবেন না? ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রফেশন বলে কিছু হয় না, নিশ্চয়ই কেউ না কেউ করেন। কিন্তু বাচ্চাদের সামনে যদি করা হতো, বাচ্চাদের সামনে যখন খাচ্ছে তারা চেটেপুটে, যদি বাবা একটু দাঁড়িয়ে বলতেন যে তোমার মা কি অপূর্ব রান্না করেছে দেখো, তাহলে বাচ্চাদের মার প্রতি টানটা অনেক বেড়ে যেত এবং সব মেয়েই তাদের কাছে মা হয়ে উঠত। সেইটা হলো না কেন? আমরা করি না বলে। স্বামীজি মা সম্বন্ধে বলছেন, মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন টু রিভাইভ দ্যাট ওয়ান্ডারফুল শক্তি ইন ইন্ডিয়া, মেকিং হার দ্য নিউক্লিয়াস Gargis and Maitreys will be born in this world. See how grand is the power of Shakti. এই যে পারস্পরিক সম্মান এবং মার একটা মজার জিনিস আমরা দেখব, এগুলো সব সমাজবিজ্ঞানের বিষয়। যেখানে যেখানে বাড়ির পুরুষ
তার স্ত্রীকে অপমান করেছেন, মা কিন্তু স্ত্রীর হয়ে প্রতিবাদ করেছেন। এবং ঠাকুর যেটি পারেননি পুরুষ হওয়ার জন্য, তিনি তো মহিলাদের সঙ্গে সেভাবে মিশতে পারেননি। গোপাল মা যোগিন মা ছিলেন ঠিক আছে, কিন্তু মা কি করেছেন, আটপৌড়ে জীবন কর্তুর তরকারি কাটছেন, ঠাকুরকে সাজাচ্ছেন, পুজো করছেন, জপ করছেন, আবার বহু মানুষের গল্প করছেন। নন্দলাল বোস মার সম্বন্ধে লিখেছেন যে তিনি আপাদ মস্তক মুড়ি দিয়ে পা বের করে পাটা সেই ছড়িয়ে তিনি সবাইকে খাওয়ার সময় তদারক করছেন। গিরিশচন্দ্রকে তিনি পরিবেশন করছিলেন এবং পরিবেশন করতে গিয়ে চোকাচুকি হয়ে যায়। এবার গিরিশচন্দ্র অন্য ধরনের মানুষ ছিলেন, তো মা তাকে বলছেন যে আমি কথার কথা মা না, গুরুপত্নী না, আমি সত্যিকারের মা। কাকে বলছেন? গিরিশচন্দ্রকে। যে গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন এবং তাকে আশ্বাস দিচ্ছেন যে আমিও তোমার সঙ্গে আছি। মনে রাখতে হবে, এক ভদ্রমহিলা সেই যুগে, এটি পুরুষ, যিনি সমাজে বিখ্যাত পুরুষ, তাকে বলছেন আমি কথার কথা না, আমি গুরুপত্নী না, আমি সত্যিকারের মা। এই বলাতে গিরিশ আশ্বাস পেলেন যে ঠাকুরকে তিনি হারিয়েছেন তাকে, তার একটা রূপ তিনি পেলেন মা। এবং আমরা দেখব যে গিরিশের কি প্রগাঢ় শ্রদ্ধা ছিল মার প্রতি। না হলে মার পায়ে বাতের ব্যথা বলে তার জন্য দুপুরবেলায় মিনার্ভা থিয়েটারে চৈতন্যলীলার ব্যবস্থা করতেন না। স্বামীজি তো জানেনি, কারণ স্বামীজি থিয়েটারে উল্টো ফুটপাত দিয়ে হাঁটতেন, ব্রাহ্মণরা বলেছিল বলে। ঠাকুর কিন্তু চৈতন্যলীলা দেখতে গিয়েছিলেন 21শে সেপ্টেম্বর 1884 সাল। সেটা কিন্তু গিরিশের দ্বারা আমন্ত্রিত হয়ে নয়, তিনি গিয়েছিলেন চৈতন্যলীলা বিখ্যাত নাটক তিনি শুনেছেন এবং সেইখানে তিনি গিয়েছিলেন একজন দর্শক হিসেবে। তারপর বিনোদিনীকে আশীর্বাদ করেছেন, চৈতন্যলীলাটিকার অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন, সেটা অন্য কথা। অনুরুদ্ধ হয়ে তিনি যাননি, কিন্তু মার জন্যে গিরিশ অনুরুদ্ধ হয়ে মা গিয়েছিলেন। জনা নাটক তিনি দেখছেন এবং দেখতে গিয়ে তিনি তার যে যারা তার সঙ্গে মহিলা ভক্ত গিয়েছিলেন তাদের বলছেন গিরিশ তো ওই রকমই। হাসছেন, বক্সে বসেছেন, বসে হেসে বলছেন গিরিশ তো ওই রকমই পাগল ছেলে। বলা সোজা কথা নাকি? সে যুগে গিরিশচন্দ্র না দাপুটে লোককে। গিরিশচন্দ্র নিজে বলছেন যে তিনি যেদিন আমায় বলতেন আমার পা টিপে দাও, ভাবতাম এ কি আপদ। তাকে বলেছিলেন যে দেখো আমি যেখানে বসি তার কয়েক ফুট মাটি অবধি অপবিত্র হয়ে যায়। ঠাকুর হেসে বলেছিলেন অন্ধকার ঘরে যখন আলো আসে তখন একটু একটু করে আলো হয়, একবারে আলো হয়ে যায়। গিরিশকে ঠাকুর পাল্টে দিয়েছিলেন, গিরিশকে ভক্ত ভৈরবে পরিণত করেছিলেন। মা কি করলেন, সেই ভক্ত ভৈরবকে একটা শেপ দিয়ে দিলেন। সেই শেপটা কি? সেই শেপটা হচ্ছে উদারতার শেপ। এবং গিরিশচন্দ্রের যখনই মনটা ভেঙে যেত কোনো কারণে, নাটকের লোক ছিলেন, কখনো মন ভেঙে যেত, কত মানুষের সঙ্গে তার বিরোধ হতো, তখন তিনি জানতেন যে একজন মা রয়েছেন তার, যে মা তাকে আগলে রেখেছেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনকে ঠাকুর চেয়েছিলেন মানুষের মধ্যে গৃহীর আন্দোলন করে তুলতে, তাই তো তুলেছিলেন। এবং কি করতেন, কনসিয়াস ছিলেন ঠাকুর। যখন চিড়ে উৎসবে যাবেন উত্তর 24 পরগনা, মাকে নিয়ে গেলেন না। কেন নিয়ে গেলেন না? কারণ বললেন, মাকে, মার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নিয়ে গেলেন না কেন? গিয়ে বললেন যে দেখো সবাই ভাবে বৈষ্ণবী এসেছে, তার মার সব কাজ হচ্ছে ঠাকুরের লীলা সম্বরণের পরে, আগে নয়। তাদের কেউ একসঙ্গে বেড়াতে দেখেননি, মানে নিশ্চয়ই দক্ষিণেশ্বর হয়তো বেরিয়েছেন দুজনে, কিন্তু তার কোনো রেকর্ড নেই। মথুরমোহন চলে গেছেন, মাস্টারমশাই শনি রবিবার যান, হয়তো সোমবার দুপুরবেলায় দক্ষিণেশ্বরে হাঁটছেন, একসঙ্গে হাঁটতেন তো। ভাবার কোনো কারণ নেই যে মা ঠাকুরের ঘরে আসতেন না, এবং তার প্রমাণ নেই, নিশ্চয়ই আসতেন। না এলে ঠাকুর তাকে শেখাবেন কখন? শেখাবেন তো। যেমন নরেন্দ্রনাথকে কী শিখিয়েছেন, নরেন্দ্রনাথ বলে গেছেন, ওই এক লাইন বলেছেন বা কয়েক লাইন বলেছেন, যে একদিন তিনি ছুঁয়ে দিলেন, মনে হল ইলেকট্রিক কারেন্টের মতো আমার ভেতরে যাচ্ছে, তাকে বলতে যাবো, দেখি তিনি কাঁদছেন। এইটা তো বলেননি কিছু। কী পদ্ধতিতে ঠাকুর শিখিয়েছেন, কী পদ্ধতিতে তার মনটাকে সর্বজনীন মন করেছেন, কী পদ্ধতিতে তার ভেতরে যে জিনিসগুলো ছিল, তার যে নানা রকম, প্রত্যেক মানুষের যা হয় দেহে জন্মালেই তার যে সীমাবদ্ধ আছে, সেটা কী করে তিনি সরিয়ে দিলেন, ঠাকুর স্বামীজি কোথাও বলেননি। সিমিলারলি মাও কোথাও কাউকে বলেননি যে ঠাকুর কী পদ্ধতি তাকে শিখিয়েছেন, বরং তিনি দীক্ষা দিয়েই বলতেন, বাবা ঠাকুর তোমার রয়েছেন, ঠাকুরের দিকে তাকাও, ঠাকুরের তুমি জপ ধ্যান করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেইভাবে থেকে সকলের অলক্ষ্যে থেকে কিরকম প্রতিবাদ করতেন আমি আপনাদের বলছি।
ওই যে ডোমের কথা বলি, তার যে স্ত্রী, তিনি তো তার স্ত্রী ছিলেন না, সেই ভদ্রমহিলাকে তার স্বামী প্রচণ্ড অত্যাচার করতেন বলে এই মানুষটার কাছে সেই মেয়েটি আশ্রয় পেয়েছিল। আশ্রয় তিনি দিয়েছিলেন, মার কাছে দুজনেই আসতেন, এবং একদিন সে ভদ্রমহিলা এসে খুব কাঁদছেন যে দেখো মা, আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে বা চলে গেছে। মা কিন্তু তাকে ডাকলেন, ডেকে বলছেন তুমি তো ঠিক করনি, তোমার জন্যে নিজের সংসার ছেড়ে চলে এসছে, আর এখন তুমি যদি ছেড়ে চলে যায় কোথায় যায়? এটাই তো ধর্ম। ধর্মটা তো এটাই। ধর্মটা কিন্তু ওই ঘণ্টা নাড়া শুধু মন্দির নয়, ওটা হচ্ছে ধর্মের একটা পার্ট। এই যে মন্দিরে পুজো হয়, নিষ্ঠা সহকারে পুজো হয়, ওটা হচ্ছে ধর্মের একটা অংশ, ওটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম। আর এটা হচ্ছে একেবারে প্রাতিষ্ঠানিক নয়, জীবনের ধর্ম। এবং প্রতিবাদ করছেন মা, এবং সেইখানে তো আবার সেই শ্রদ্ধা তৈরি হচ্ছে, এবং সেই লোকটি মার কাছে ক্ষমা চেয়ে নিয়ে যাচ্ছে যে হ্যাঁ মা, ভুল হয়ে গেছে আমার। এই যে ভুল হয়ে গেছে আমার কেন বলছেন? যে মানুষটি বলতে পারে আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে, এবং যখন তাকে মুসলমান বলে দূর থেকে খাবার দেওয়া হচ্ছে, যে লোকটা একটা, সবাই জানে যে লোকটা ক্রিমিনাল, তাকে তিনি খাবার দিচ্ছেন এবং সে যত্ন করে খাওয়াচ্ছেন, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দেওয়া নয়। এটা হচ্ছে আমাদের তিনি শিক্ষা দিচ্ছেন যে জীবনটা হচ্ছে মানুষকে আলিঙ্গন করে নেওয়ার। তার কি ধর্ম, কি গোত্র, কি বর্ণ, কি কাজ, সেটা দেখবে না। তারাসুন্দরী দেবীকে শ্রীরামকৃষ্ণ তিনি বিনোদিনীকে আশীর্বাদ করেছেন মা তোমার চৈতন্য হোক। দেখা হয়েছিল জীবনে কয়েকবার, কিন্তু তারাসুন্দরী দেবী তো বিপদে পড়লেই মার কাছে গেছেন। যখনই তিনি বিপদে পড়েছেন তখন উদ্বোধনের বাড়িতে গিয়ে তিনি মার সান্নিধ্য পেয়েছেন এবং মা তাকে আপন করে নিয়েছেন, তার যন্ত্রণা থেকে তাকে মুক্তি ঘটিয়েছেন। এই যে রামকৃষ্ণ আন্দোলনকে গ্রাসরুটে নিয়ে যাওয়া, এর জন্যেই মা ছিলেন। একদিকে যেমন তিনি রামকৃষ্ণ সংঘের নেতৃত্ব দিয়েছেন, একদিকে যেমন তিনি রামকৃষ্ণ সংঘের যখন সবচেয়ে বিপদ 1902 থেকে 1920, যার মধ্যে স্বামীজি চলে গেছেন, বঙ্গভঙ্গ এসেছে, বিপ্লব আন্দোলন এসেছে, নিবেদিতা মারা গেছেন, আপনার গিরিশচন্দ্র মারা গেছেন, আরও সন্ন্যাসী শিষ্যরা মারা গেছেন ঠাকুরের, রাজধানী চলে গেছে কলকাতা থেকে দিল্লি, প্রথম বিশ্ব মহাযুদ্ধ হয়েছে, এমন তিনি একদিকে দেখেছেন। অন্যদিকে একদম সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের জীবনটাকে শ্রীরামকৃষ্ণের স্পর্শে পাল্টানোর কাজ করে গেছেন আজীবন। তাই জন্য দেখব অন্নপূর্ণার মা একজন সাধারণ মানুষ, তাকে মৃত্যুর কয়েকদিন আগে বলছেন যদি সংসারে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, কেউ পর নয়, সবাই আপন, সবাইকে আপন করে নিতে শেখো। সংসারে যদি সবাইকে আপন করে নেওয়া যায় তাহলে বাড়িগুলো আশ্রমে পরিণত হয়। আমাদের বাড়িগুলো কেমন তার একটি অপূর্ব কথা আমাদের শাস্ত্রে আছে। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ তত্ত্বজ্ঞান পরায়ণ যৎ কর্মণি প্রকুর্বিত তৎ ব্রহ্মণি সমর্পয়েৎ। এই যে বাড়িগুলো আশ্রম কেন হতে পারে না? কারণ বাড়ির পুরুষেরা এটাকে আশ্রম করতে পারে না বলেই পরের জেনারেশনটা প্রফেশনালি সাকসেসফুল হলেও মরালি বা সোশ্যালি সাকসেসফুল হয় না। আমার বন্ধু আছেন বিখ্যাত ডাক্তার দেবাশিস বসু, চর্মরোগ বিশেষজ্ঞ এবং কলকাতার ইতিহাসের পণ্ডিত। তিনি বলেন, দেখো আমরা ভুলভাবে আমাদের পরিবারগুলোকে বিচার করি। আমরা যখনই পরিবারের কোনো ব্রিলিয়ান্ট লোককে বলবো আরে ও ব্রিলিয়ান্ট হবে না, কোন বাড়ির ছেলে, আরে বাড়ির ছেলে শুধু না, কোন মামা বাড়ির ছেলে, দুটোই তো শুড বি টেকেন ইনটু কনসিডারেশান। তার যেমন বাবার দিকের জিন আছে, তার তো মার দিকেরও জিন আছে, সে মার দিকের জিনটা আমরা নেগলেক্ট করি। ঠাকুরের যে আন্দোলন সেটা শুধু মুখে পুরুষ মহিলার একসঙ্গে লড়াইয়ের আন্দোলন নয়। যখন তিনি বলছেন যে একটা পাখায় পাখি উঠতে পারে না, দুটো পাখা দরকার হয়, যখন স্বামীজি নিবেদিতাকে নিয়ে এসছেন সাধারণ মেয়েদের মধ্যে পড়াশোনা ছড়িয়ে দেওয়ার জন্যে, সেইখানে মা কী করছেন, মা গিয়ে মেয়েটিকে আত্মবিশ্বাস ফিরিয়ে এনে পুরুষটিকে শেখাচ্ছেন যে একে সম্মান করতে শেখো। এর প্রমাণ ঠাকুর করে দিয়েছেন জপের মালাটি মাকে দিয়ে জপের মালা কেউ কাউকে কোনো স্ত্রীকে সেই মালাটি দিয়ে দিয়েছে, তাকে সেইটি তার পায়ে রেখে পুজো করেছে, এ পৃথিবীতে দ্বিতীয় উদাহরণ নেই। কখন করছেন ঠাকুর? যখন তিনি নতুন পৃথিবীর স্বপ্ন দেখছেন, যে পৃথিবীতে পুরুষ এবং মহিলা পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বাঁচবে।
নিবেদিতা বিবাহের সংজ্ঞা দিয়েছিলেন, ম্যারেজ ইজ আ ইউনিয়ন অফ টু আইডিয়ালস। এই যে আদর্শ, সেই আদর্শের যে কাছে আসা, সেটাকেই বিবাহ বলা হয়। অসাধারণ সংজ্ঞা নিবেদিতার। এবং মা তার জ্বলন্ত প্রতিমূর্তি। তিনি একদিকে যেমন কলকাতার শিক্ষিত পরিবারের সঙ্গে মিশেছেন, এবং সেখানেও দেখব মার যে মৌলিকত্ব। যখন সবাই বলেছেন যে ঠাকুরের তিথি পুজোয় বারবণিতারা এসেছে, এরা এলে আমি আসবো না, তখন মা বলেছেন যে ওদের জন্যেই ঠাকুর এসেছিলেন, ওরা আসবেই। স্বামীজি কড়া কথায় লিখেছিলেন যে আমরা যাদের তথাকথিত ভদ্রলোক বলি, তারা না আসলে কোনো ক্ষতি নেই, কিন্তু এরা আসুক। প্রায় তো একই সময় দুটো চিঠি এসেছিল, স্বামীজি তখন আমেরিকার, মা জয়রামবাটিতে, কিন্তু মা বলে যে ঠাকুর ওদের জন্য এসেছিলেন। মানে যারা যন্ত্রণা পাচ্ছে, যারা দুর্ভাগ্য তাড়িত, যারা সমাজে অবহেলিত, যারা প্রতিদিন সমাজের নানাভাবে অপমানিত হচ্ছে, ঠাকুর তাদের জন্য এসেছেন। এবং তাদের আশ্বাস দিয়ে বলছেন ওরা আসবেই, কম কথা না। কিন্তু ঠাকুরের তিথি পুজো মানে তার স্বামীর তিথি পুজো, সেখানে গণিকারা লাইন দিয়ে আসবে, আপনি সেটাকে অ্যাপ্রুভ করছেন, আপনি স্যাংশন দিচ্ছেন, আপনি তাদের আসার অধিকার প্রতিষ্ঠা করছেন। মুখে বলতে যেমন সোজা হয়, কাজে করতে কিন্তু সেই সোজাটি হয় না। কেন হয় না? কারণ আপনি তো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করছেন। যখনই চিঠিতে লিখছেন তখন আপনার মতটি সর্বজনীন হয়ে গেল। এবং আমরা দেখব গণিকারা তখন এবং এখন ঠাকুরের তিথি পুজোয় কী বিপুলভাবে বেলুড় মঠে আসেন। তখন তো মার কাছে সবাই আসতেন, কত লোকে গণিকাদের কোনো সমাজ গ্রহণ করেছে দেখেছেন? করেনি। রাজাদের গণিকারা কী ছিলেন? ইনফর্মার ছিলেন। আমাদের দেশে যত রাজারা ছিলেন, তাদের রাজসভায় গণিকারা স্থান পেতেন কেন? কারণ তাদের কাছে বড় লোকরা যেতেন এবং তারা রাজাকে ইনফর্মারের কাজ করতেন, গোয়েন্দার কাজ করতেন। তাই জন্য তাদের সমাজে সম্মান ছিল। এ গোয়েন্দার কাজ নয়। এদের বলা হচ্ছে যে তোমরা সমাজের ঘৃণ্য কীট নও, তোমাদেরও একটা অধিকার আছে, তোমাদেরও ভালোবাসা আছে, তোমাদেরও জীবন আছে। আমি সেটা স্বীকৃতি জানাচ্ছি। এই স্বীকৃতি জানানোটার নাম রামকৃষ্ণ ভাব আন্দোলন। এবং মা সেই স্বীকৃতি জানিয়েছিলেন সকলের অজান্তে, সকলের আড়ালে থেকে নিজেকে রেখে তিনি মানুষকে সেই সম্মানটি দিয়েছিলেন যেটি ঠাকুর শেখাচ্ছেন। এই যুগের সবচেয়ে বড় কথা কি? ঠাকুর বলেছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে রেসপেক্ট, শ্রদ্ধা দেওয়া। দেখবেন স্বামীজি বারবার শ্রদ্ধার কথা বলছে। আমাদের শাস্ত্রে বলা হয় শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান মানেটা কি? যে সকলের কাছে নতজানু হয়ে শিখতে পারে, সেই তো শ্রদ্ধাবান। আমি যদি বলতাম দেখো বাবা তারা সুন্দরী, তুমি এরকম সাজগুজ করে আছো, আসলে তুমি বারবণিতা, তুমি মুখে রং মেখে অভিনয় করো, আমার কাছে আসবে না, কি হতো তারা সুন্দরী? তারা সুন্দরী ভেঙে তছনছ হয়ে যেতেন। অত যন্ত্রণা পেয়েছেন, সেই যন্ত্রণের মার কাছে এসছেন। যে যন্ত্রণাক্লিষ্ট মানুষের মনে ভালোবাসার পরশ দিয়ে তাকে নতুনভাবে জীবনটা তৈরি করতে পাশে দাঁড়ায়, সেই তো প্রকৃত শিক্ষিত। শিক্ষার তো অন্য কোনো, শিক্ষা মানে তো ডিগ্রি নয়, শিক্ষা মানে তো 4টে পরীক্ষায় পাশ করা নয়, শিক্ষা মানে বড় চাকরি নয়, উপার্জন নয়। শিক্ষা মানে হচ্ছে যন্ত্রণাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানো। তার যদি চোখের জল কেউ মোছাতে পারে, সেই হচ্ছে শিক্ষিত। রামকৃষ্ণ ভাব আন্দোলন এই শিক্ষার কথা বারবার বলেছে। এবং মা সেই আন্দোলনের একটা কনডেন্সড ফর্ম, লাভ পার্সনিফাইড। ঠাকুর সম্বন্ধে বলা হয় লাভ পার্সনিফাইড, মাও হচ্ছে লাভ পার্সনিফাইড। তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে ভালোবাসার পদচিহ্নে মানুষের জীবনটাকে পাল্টে দিচ্ছেন, তাকে নতুন মানুষে রূপান্তরিত করছেন। সে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে এবং সেও সকলকে নিয়ে চলবার একটি শক্তি অর্জন করছে। তাই মা বলছেন যে আমি সত্যিকারের মা, আমি কথার কথা মা নয়, আমি গুরুপত্নী নয়। নিজের স্বাতন্ত্র্যে বেঁচেছিলেন। শ্রীরামকৃষ্ণের আলো যখন চলে গেছে পার্থিবভাবে, তখনও তিনি নিজেকে সমাজে তুলে ধরেছেন। এবং সুনীলদার একটা বিখ্যাত কথা, সুনীল গাঙ্গুলির একটা বিখ্যাত কথা বলে শেষ করি। সুনীলদা আমাকে সবসময় বলতেন, দেখবি ঠাকুরের কত সমালোচনা হয়েছে, স্বামীজির কত সমালোচনা হয়েছে, মার কোনো সমালোচনা হয়নি। তার কারণ হচ্ছে মা সবাইকে আপন করে নিয়েছিলেন। যখন তাদের কাউকে তিরস্কার করেছেন, তার মধ্যেও ভালোবাসা ছিল। তিনি তিরস্কৃত হয়েছেন, তিনি সেটাকে অনুভব করতে পেরেছেন এবং মার কাছে এসে ক্ষমা চেয়ে সেই পথ থেকে সরে গেছেন। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম